नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आज आमी एसे गेছি कुमारटुलीते। कुमारटुलीते प्रतिमा तैरिर काज प्राय शेषेर मुखे। एरपर मंडपे मंडपे मा कालीर मूर्तिगुलोके निये जाওয়া হবে। सबे दुर्गा पूजार अवसान হয়েছে, शुरू হয়ে গেছে काली पुजोर प्रस्तुति। এখন शेष मुहूर्तेर प्रस्तुति चलছে। देखते पाচ্ছি कुमारटुलीते माटिर काज सम्पूर्ण हो गेছে। प्रतिमा साजानोर जन्य जे जिनिसपत्रगुलो लागे सेगुलो कुमारटुलीर गलिते ढुकते प्रथमेई पाওয়া যায়। डान दिक बाँ दिक दुदिकेই রয়েছে অনেকগুলো দোকান রয়েছে। দরদাম করে নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে যেতে পারেন। কুমারটুলিতে আসতে হলে কিভাবে আসবেন? কুমারটুলিতে আসতে হলে মেট্রো দিয়ে এলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শোভাবাজার 57টি। শোভাবাজার 57টিতে নেমে ট্রাম লাইন দিকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন কুমারটুলি। বাসে করে এলে নামতে হবে আপনাকে শোভাবাজারে। শোভাবাজার নেমে গঙ্গার দিক বা ট্রাম লাইনের দিকে আসতে হবে। 4-5 মিনিটেই সময় লাগে। আমরা এখন কুমারটুলির যে সাজানোর দোকানগুলো আছে সেগুলো সামনে রয়েছি। এখানে ছোট বড় অনেক স্টুডিও রয়েছে। কোনো জায়গায় ছোট প্রতিমা, কোনো জায়গায় বড় প্রতিমা বানানো হয়। অনেকগুলো করে প্রতিমা একসাথে বানানো হয়। আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে অনেকগুলো প্রতিমা রাখা রয়েছে। ছোট বড় মাঝারি সব ধরনের প্রতিমা রয়েছে এখানে। এবং শ্যামা মায়ের চোখগুলো এখানে সমস্ত টানা টানা চোখ রয়েছে, পটল চেরা চোখ রয়েছে। মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা। রঙের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এরপর শুধু সাজানোর কাজ বাকি রয়েছে। মাকে অলংকার দিয়ে বস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হবে। মা দাঁড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেবের বুকের উপর পা দিয়ে। আমরা অন্য আরেকটি স্টুডিওতে চলে এলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে। শ্যামা মায়ের রূপটি অপরূপ রূপ। আমরা পৌঁছে গেছি ভূতের দেশে। কুমারটুলিতে প্রত্যেক বছর কালী পুজোর সময় প্রচুর পরিমাণে ভূতের অর্ডার থাকে এবং ভূতগুলো এখানে সত্যিই খুব ভয়ানক রূপ দিয়ে বানানো হয়। মাটির কাজটি সবে সম্পূর্ণ হয়েছে, কালারের কাজ শুরু হয়ে গেছে। আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি ভূতের খড়ের কাজও সম্পূর্ণ হয়েছে। পাশেই রয়েছে একটি মাতৃমূর্তি। মায়ের চোখগুলো টানা টানা চোখ রয়েছে। মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা। মুন্ডের মালার সাথে রয়েছে বেলপাতার মালাও। কতগুলো প্রতিমার মুন্ডের মালাগুলো 2 বা 3টে লেয়ারের রয়েছে। সামনে একজন শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিমাটির গলায় রয়েছে 2খানা মুন্ডের মালা, সঙ্গে রয়েছে 1খানা পাতার মালা। মায়ের মুখের রং সম্পূর্ণ হয়েছে। মায়ের চোখগুলো পটল চেরা লম্বা চোখ রয়েছে। মাকে সম্পূর্ণ সাজানোর কাজ চলছে। মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা দেখছি দেবাদিদেবের বুকের মাঝে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছেন। মায়ের কালীর মুখের গঠনটি সত্যিই খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি মুন্ডমালাটি 3টি লেয়ারের রয়েছে। মায়ের চক্ষুদানের কাজ চলছে। কুমারটুলিতে এই দৃশ্য খুবই বিরল। মায়ের মুখের রং এবং চক্ষুদানের কাজ চলছে এখানে। মায়ের মাথায় পরানো রয়েছে চূড়ো। হাতে এবং কোমরে এবং পায়ে সব জায়গায় রয়েছে বালা। প্রতিমাটি খুব বৃহৎ আকারের। মাটির কাজগুলো সত্যিই খুব সুন্দর। নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। অনেক বড় সড়ো প্রতিমা রয়েছে। সাজিয়ে তোলার পর দেখতে এটি আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে কাজ করতে। মাটি দিয়েই সুন্দর করে সমস্ত ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেবের একদম বুকের উপরে মুখের সামনে রয়েছে মায়ের পা। মায়ের পায়েতে রয়েছে বেড়ি। পায়ে কেন বেড়ি পরানো রয়েছে জানলে অবশ্যই কমেন্ট করে জানান। হাতে মালা রয়েছে কোমরেতে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে মাকে। হাতে এবং পায়ে দু জায়গাতেই বেড়ি রয়েছে মায়ের। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেন রয়েছে। প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই জানান। আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে পৌঁছে গেছি। এখানে প্রতিমাটি সম্পূর্ণ তৈরি করা রয়েছে। আমরা দেবাদিদেবকে মহাদেবকে দেখতে পাচ্ছি। মহাদেবের গলায় এবং হাতে রয়েছে রুদ্রের মালা।
দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে মা কালী বিরাজমান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। আমরা এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি। দেখতে পাচ্ছি বিভিন্ন স্টুডিওতে মাতৃ প্রতিমা তৈরির কাজ একদম শেষ মুহূর্তের কাজ চলছে বেশ কিছু জায়গায় রঙের কাজও। মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দর করে বানানো হয় এখানে। গণেশ পুজোর থেকে চালু করে গণেশ পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো, প্রত্যেক পুজোরে এখানে প্রতিমা বানানো হয়। রয়েছে প্রচুর পরিমাণে স্টুডিও। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাতৃ প্রতিমা, যার পিছনের অংশের চালচিত্রটি সত্যিই সুন্দর। অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে, রাস্তার উপরেই বানানো হচ্ছে মাতৃ প্রতিমাগুলো। অনেকগুলো প্রতিমার রঙের কাজ হয়ে গেছে, কিছু প্রতিমার ফিনিশিংয়ের কাজ চলছে। মায়ের চোখটি কেমন লাগছে দেখে অবশ্যই জানান। আমি মাতৃমুখটি একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম, আমার তো খুব ভালো লেগেছে। পরানো হবে মায়ের চূড়া এবং মাথার চুল, সেই জন্য রেডি করা হয়েছে। আমরা শ্যামা মাকে দেখতে পাচ্ছি, শ্যামা মায়ের রূপটি অপরূপ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আমি একটু জুম করে দেখালাম। এটি একটি ছোট্ট মাতৃ প্রতিমা রয়েছে। মায়ের মুখটি বাংলা মুখ রয়েছে, গলায় রয়েছে মুন্ডের মালা। মায়ের পায়ে আমরা নিচে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের চক্ষুদান সম্পন্ন হয়েছে। এখানে আমরা মা কালীকে দেখতে পাচ্ছি। লালের উপর কালো রঙটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পরপর অনেকগুলো স্টুডিওতে আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। প্রতিমাগুলোতে মুন্ডমালা পরানোর কাজ সম্পূর্ণ রয়েছে। হাতে অস্ত্র এবং মুন্ডমালা দেওয়ার কাজ বাকি রয়েছে। সাজানোর সময় এগুলো সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে মূর্তি তৈরির কাজ করতে দেখতে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম অন্য আরেকটি স্টুডিওতে। এখানে মাকে সম্পূর্ণ অন্য রূপে সাজানো হয়েছে। মায়ের রূপটি সত্যিই অপরূপ রূপ রয়েছে। অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে, ডান দিক বাঁ দিক সামনে পিছনে অনেকগুলো প্রতিমা রয়েছে। একটি আর্টের ঠাকুর দেখতে পাচ্ছি আমরা এখানে। পিছনের চালচিত্রটি সত্যিই খুব সুন্দর। মায়ের গলায় রয়েছে মুন্ড, মায়ের চুলগুলো বানানো হয়েছে মাটি দিয়ে। মাতৃ প্রতিমাটি সত্যিই খুব সুন্দর। পৌঁছে গেলাম আরেকটি স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছি মাকে সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের মূর্তিটি খুব সুন্দর লাগছে। সমস্ত মাটির কাজই রয়েছে, মাটির উপরে রং দিয়ে বানানো হয়েছে। দেবাদিদেব মহাদেবের মুখটি কেমন লাগছে অবশ্যই জানান। আমার খুব স্নিগ্ধ এবং মিষ্টি মুখ লাগছে দেবাদিদেব মহাদেবের মুখটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা পরপর অনেকগুলো কালী মূর্তি দেখতে পাচ্ছি। এখানে কালী মূর্তির উপরে থাকা বিভিন্ন বাকি যে দেবদেবীগুলো রয়েছে সেগুলোকেও আমরা দেখতে পাচ্ছি, যারা কালী মূর্তির সঙ্গে থাকেন। ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব জায়গায় রয়েছে। আমরা এখানে দেবাদিদেব মহাদেবকে চালচিত্রের একদম উপরের অংশে দেখতে পাচ্ছি। মায়ের রূপটি অপরূপ রূপ। মায়ের জিভটি পিঙ্ক অ্যান্ড রেড কালার দিয়ে করা হয়েছে। মায়ের মুখটিও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, একটি শাইনি লুক এসছে। মায়ের মুখটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা অন্য আরেকটি প্রতিমার সামনে এসে গেছি। এখানে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে। মায়ের মুখটি খুব সুন্দর, একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি মায়ের মুখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, কমেন্টের অপেক্ষায় রইলাম। হাতের সুন্দর কাজের উপরেই মুখের হাসি ফুটে ওঠে। এগুলো শিল্পীরাই করতে পারেন, আমরা সচরাচর পারি না। এখানে বাকি অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি।
একজন শিল্পী চক্ষুদানের কাজ করছেন। আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার চক্ষুদান করতে। এটি একটি বিরল দৃশ্য। কুমারটুলিতে ব্যস্ততা তুঙ্গে, কাজ চলছে পুরোদমে। আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে গেলাম। এখানে একটি সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। মুখের গঠনটিও খুব সুন্দর। মাতৃ প্রতিমার গলায় রয়েছে মুন্ডের মালা, নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। অনেকগুলো মূর্তি রয়েছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিতরের মূর্তিগুলোকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। নিচে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে, শেয়াল হাঁ করে রয়েছে। এখানে মাতৃ প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। মাকে সাজানো হচ্ছে, পরানো হচ্ছে বিভিন্ন শাড়ি, লাল, পিঙ্ক, গ্রিন বিভিন্ন শাড়িতে সাজিয়ে তোলা হয় মাকে। সবগুলি বেনারসি শাড়ি রয়েছে। মায়ের মুখটি সত্যিই খুব স্নিগ্ধ। একদিকে আলো কম রয়েছে, অন্ধকার হয়ে এসছে, সেজন্য আলো জ্বালিয়ে কাজ চলছে। এখানে মাকে লাল রঙের বেনারসিতে সাজানো হয়েছে। মায়ের মাথার চূড়া এবং চুলের কাজ বাকি রয়েছে। প্রত্যেকটি মুখেই খুব সুন্দর। মাকে পরানো রয়েছে মুন্ডের মালা। আমরা দেখতে পাচ্ছি আরেকখানা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে। প্রত্যেকটি প্রতিমার নিচে দুই চিরি করে বাঁশ লাগিয়ে তারপর রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। সরু গলির মধ্যেও মাকে নিয়ে যাওয়া যায় এইভাবে। ট্রাম লাইনের উপরে এসে তারপর ট্রাকের মধ্যে তোলা হয়, ট্রাক বা টেম্পুতে। তারপর মা চলে যান মণ্ডপের পথে। আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে গেছি। দেখছি এখানে অনেকগুলো ছোট্ট প্রতিমা রয়েছে। কিছু প্রতিমার সাজানোর কাজ সম্পূর্ণ হয়েছে। মায়ের চূড়াটি পরানো হচ্ছে। শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি মায়ের চূড়াটি পরাচ্ছেন। প্রত্যেকটি মাতৃ প্রতিমায় খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে। লাল এবং ব্লু রং খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, খুব স্নিগ্ধ রূপ রয়েছে। মাকে সাজিয়ে তোলা হয়েছে বেনারসি শাড়ি দিয়ে। পাশে রয়েছে আরও অনেকগুলো প্রতিমা। আমরা নিচে দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। পৌঁছে গেলাম আরেকটি অন্য স্টুডিওতে, যেখানেও রয়েছে অনেকগুলো মাতৃ প্রতিমা। আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে মাতৃ প্রতিমার উপর কাজ করতে। প্রত্যেকটি প্রতিমার গঠন খুব সুন্দর। এসে গেলাম অন্য আরেকটি স্টুডিওতে, যেখানেতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। মুন্ডমালাগুলি সম্পূর্ণ হয়েছে রং করার কাজ। প্রতিমাগুলো রং করা হয়েছে, শুধু সাজানোর কাজ বাকি রয়েছে। সাজিয়ে মাকে পাঠানো হবে মণ্ডপের পথে। মায়ের গলায় রয়েছে মুন্ডমালা। আমরা মুন্ডমালাটি দেখতে পাচ্ছি। মায়ের হাতে থাকে তরোয়াল এবং অন্য হাতে থাকে মুন্ড। মায়ের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখখানি।
মাকে গয়না পরানোর কাজ সম্পূর্ণ হয়েছে। পাশের প্রতিমাগুলোতে কোনোটিতে সম্পূর্ণ রয়েছে, কোনোটিতে কাজ চলছে। কুমারটুলির ব্যস্ততা এখন তুঙ্গে রয়েছে। এগুলো একটু ছোট মাপের প্রতিমা রয়েছে সাথে বেশ বড় মাপেরও প্রতিমা। সামনে পিছনে করে প্রতিমাগুলো রাখা রয়েছে। কম জায়গার মধ্যে অনেকগুলো প্রতিমা একসাথে এভাবে রাখা যায়। স্টুডিওর ভিতরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। সাধারণ মানুষকে রাস্তার উপর থেকেই ছবি বা ভিডিও তুলতে হয়, কেননা ডান দিক বাঁ দিক সামনের অংশে পিছনের অংশে সব দিকেই থাকে মাতৃ প্রতিমা। কোথাও লেগে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখতে পাচ্ছি মাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, পরানো হয়েছে লাল রঙের বেনারসি শাড়ি, রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর প্রতিমা। একটি ছোট্ট সুন্দর প্রতিমা পেলাম। প্রতিমার মুখটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে ছোট্ট প্রতিমার মুখটি অবশ্যই কমেন্ট করে জানান। চোখের ডিজাইনটি সত্যিই দারুণ। পৌঁছে গেলাম আরেকটি স্টুডিওতে, যেখানেতে মাটির কাজ চলছে। মাতৃ প্রতিমাগুলোকে পরপর রাখা রয়েছে। সম্পূর্ণ হয়েছে মাটির কাজ, শুরু হবে রঙের কাজ। আমরা একখানা ছোট্ট সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি। এটি আটের ঠাকুর আছে। মায়ের মুখটি পটল চেহারা চোখ এবং টানা টানা চোখ রয়েছে। কুমারটুলিতে প্রতিমা দেখার পর এবার বেরিয়ে যাওয়ার পালা। আমরা আস্তে আস্তে কুমারটুলির থেকে বেরিয়ে যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। সামনেই রয়েছে শোভাবাজার সুতানুটি স্টেশন। যেতে যেতে দেখতে পাচ্ছি মায়ের মূর্তি সাজানোর জন্য যে জিনিসগুলো লাগে বা মণ্ডপ সাজানোর জন্য, সেগুলো এ সমস্ত দোকানে পাওয়া যায় তরোয়াল, পাওয়া যায় মুন্ড, যেগুলো মায়ের হাতে থাকে, এবং পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুলের মালা, প্লাস্টিকের তৈরি ফুলের মালা। ছোট বড় অনেক ঠাকুরও পাওয়া যায় ছোট ছোট চালচিত্র, ছোট বড় সমস্ত ধরনের চালচিত্র পাওয়া যায় পটের ঠাকুরও। আপনি চাইলে দেওয়ালের মধ্যেও রাখতে পারেন। আমরা একটি মুন্ডমালার দোকানের সামনে রয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন রাস্তার দিকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিও করাটি সার্থক হবে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চালচিত্র রাখা রয়েছে, যেগুলো আমরা প্রতিমার পিছনের অংশে রাখি। অনেক স্টুডিওতে এখনও কাজ চলছে। রাস্তার ধারেও রাখা রয়েছে অনেক মাতৃ প্রতিমা। ভিতরে স্টুডিওতে জায়গা না থাকার জন্য রাস্তার ধারে রয়েছে। এটি একটি খুব বড় প্রতিমা রয়েছে। সামনের যে প্রতিমাটি আছে এটাও খুব বড় প্রতিমা রয়েছে, রাস্তার ধারে রয়েছে। আমরা হাঁটুর নিচ থেকে স্টিক দিয়ে মায়ের মুখের ছবিটি তুলে ধরার চেষ্টা করলাম। সামনের দিকে এগিয়ে চলেছি। ডান দিক বাঁ দিক অনেকগুলো দোকান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মালার মধ্যে মায়ের মুখ রয়েছে। কুমারটুলিতে প্রচুর মানুষ ভিড় করেন দুর্গাপূজা, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর প্রতিমা তৈরির কাজ দেখতে। কেউ আসেন ছবি তুলতে, কেউ আসেন ভিডিও করতে। আমি এসেছিলাম আপনাদের জন্য ভিডিওটি করতে। এখানেতে দেখতে পাচ্ছি মণ্ডপ সাজানোর জন্য এবং প্রতিমাকে সাজানোর জন্য যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো এই সমস্ত দোকান থেকে পাওয়া যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানে আর একটি দোকান দেখতে পেলাম। অনেকগুলো দোকান রয়েছে, সব রকমের জিনিস এখান থেকে পাওয়া যায়। অবশ্যই নিজেরা দরদাম করে জিনিসগুলো নেবেন। একই জিনিসের দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হয়। জিনিসের গুণগত মান এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমরা এগিয়ে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।